আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ব্লকেটে আটকা নগর ভবন বন্ধ সেবা কার্যক্রম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 4 দিন বিক্ষোভ কর্মসূচি পালন করে আজ নগর ভবনে ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। আর সকাল 11টা থেকে মূল ফটকে আটকে নতুন এই কর্মসূচি পালনের ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এরপর জানাবো, এনসিপির সদস্য সচিব আক্তারকে খুনের হুমকি দিয়ে গ্রামের বাড়িতে চিঠি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে খুন করার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে তার রংপুরের কাউনিয়া গ্রামের বাড়িতে। এই ঘটনায় ফ্যাসিবাদীদের বলে মন্তব্য করেছেন আক্তার হোসেনের ব্যাপারে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে এনসিপি দৃষ্টিভঙ্গি জানালেন নাহিদ ইসলাম। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান রাজনৈতিক কর্তব্য বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এনসিপির দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। জানাবো, মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে এক ব্রিফে সাংবাদিকদের সব তথ্য জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, 40 রোহিঙ্গাকে সাগরে নিক্ষেপ ভারতীয় নৌবাহিনীর। বাংলাদেশ জামাত ইসলামের নিন্দা। ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে 40 জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। রোববার দেশটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ব্লকেটে আটকা নগর ভবন বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 4 দিন বিক্ষোভ কর্মসূচি পালন করার পর আজ নগর ভবনে ব্লকেট কর্মসূচি ডাক দিয়েছে আন্দোলনকারীরা। আজ 11টা থেকে মূল ফটক আটকের নতুন এই কর্মসূচি পালনের ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ডিএনসিসি নগর ভবন ব্লকেট ঘোষণার পর কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে আসছে ঢাকাবাসী। ব্যানারে জড়ো হয়ে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তাদের ব্লকেটে আটকে গেছে নগর ভবন এবং এখানকার সব কার্যক্রম ও সেবা। এদিকে আজ 5ম দিনের মতো অবরুদ্ধ আছে নগর ভবন। সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে আছে। বিগত কয়েকদিন ধরে নগর ভবনের মূল ফটক সহ অন্যান্য সব বিভাগের গেটে তালা লাগিয়ে রেখেছে দক্ষিণ সিটি কর্পোরেশন ইশরাকপন্থী কর্মকর্তা কর্মচারীরা। ফলে আজ থেকে কোনো সেবা পাওয়া যাচ্ছে না নগর ভবনে। সেবা গ্রাহীতাদের সেবা নিতে এসে ফিরে যেতে হচ্ছে। নগর ভবনের সামনে অবস্থানকারীরা বিক্ষোভকারীরা বলছেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা না নেওয়া কারণে আমরা এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছি। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেন, বর্তমান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা, কিন্তু সরকার সেটি বুঝিয়ে দিচ্ছে না।
এনসিপির সদস্য সচিব আক্তারকে খুনের হুমকি দিয়ে তার গ্রামের বাড়িতে চিঠি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে খুন করার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে তার রংপুরের কাউনিয়া গ্রামের বাড়িতে। এই ঘটনায় ফ্যাসিবাদীদের বলে মন্তব্য করেছেন আক্তার। এই ব্যাপারে কাউনিয়া থানা সাধারণ ডায়েরি করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে আক্তারের গ্রামের বাড়িতে। আক্তার হোসেনকে এই প্রতিবেদককে জানান, ডাকযোগে পাঠানো চিঠিতে প্রেরকের স্বাক্ষরে বুলেট ছদ্মনাম এবং ৩০ নভেম্বর ২০২৪ লেখা হয়েছে। প্রেরকের ঠিকানা দেওয়া হয়েছে বিশ্বনাথ, টেপা, মধুপুর, কাউনিয়া, রংপুর। চিঠিটি শুক্রবার ১৬ মে তারিখ বাদ এশা আমার গ্রামের বাড়িতে কাউনিয়া উপজেলার টেপা মধুপুরের মুন্সিপাড়ায় পৌঁছে দেয় পিয়ন। সেদিন আমাকে বাড়ি থেকে কয়েকবার ফোন দিলেও আমি রিসিভ করতে পারিনি। আজ ১৯ মে ১০টার দিকে বাড়িতে ফোন রিসিভ করলে বিষয়টি জানতে পারি। তার বড় ভাই মোহাম্মদ আলীর নামে চিঠিটি পাঠানো হয়েছে। তিনি আরও জানান, চিঠিতে বলা হয়েছে, আমি আশা করি আপনারা এই অনুরোধকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন এবং ভবিষ্যতে এই ধরনের কোনো কাজে আর জড়িত হবেন না। ইতিমধ্যেই যেসব অপরাধ করেছেন তার জন্য আপনাদেরকে রাস্তাঘাটে খুন খারাপি সহ অন্যান্য ধরনের হয়রানিমূলক ঝামেলায় পড়তে হবে। আক্তারকে রংপুর অথবা গ্রামের বাড়ি, বাজার, কাউনিয়া অথবা যে কোনো জায়গায় খুন করা হবে, এটা অগ্রিম জেনে নিন, সতর্ক হন। বিশেষ দ্রষ্টব্য হিসেবে লেখা হয়েছে, ভায়ারহাট বাজারে আপনাদের কাউকে যে কোনো মুহূর্তে মারপিট সহ খুব ঝামেলাময় পরিবেশের সম্মুখীন হয় পরিকল্পনা চলছে। আক্তার হোসেন বলেছেন, আমরা ধারণা করছি রাজনৈতিকভাবে যারা আমাদের চিরশত্রু, তারা ফ্যাসিবাদী শক্তি, তাদেরকেও হয়তো এটা করে থাকতে পারি। আমি থানার ওসির সঙ্গে কথা বলেছি, জিডি করা হয়েছে। ডাক বিভাগের ঠিকানা অনুযায়ী খুঁজে পাওয়া যায় কিনা সে ব্যাপারে যেন আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেয়, সেটাই আর্জি জানাবো। এ সময় তিনি বলেছেন, এ ধরনের হুমকি থামকি দিয়ে লাভ হবে না। ফ্যাসিবাদ দেশ ছেড়ে পালিয়েছে, এটাই বড় কথা। তারা বাংলাদেশে আমরা যখন আন্দোলন শুরু করেছি তখনও এ ধরনের হুমকি ধামকি দিত, পুলিশ দিয়ে হয়রানি করত। এনসিপির দৃষ্টিভঙ্গি জানালেন নাহিদ ইসলাম। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান রাজনৈতিক কর্তব্য বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার ১৯ মে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এনসিপির দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, নারীর মর্যাদা ক্ষমতায়ন এনসিপির অন্যতম মূলনীতি। নারীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, নেতৃত্ব ও কর্মসংস্থান নিশ্চিতে এনসিপি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে। কয়েকটি বিষয় নিয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি। ১. বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি হল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সাম্য, ইনসাফ এবং মানবিক মর্যাদার আদর্শ এবং ২৪-এর গণ অভ্যুত্থানে বৈষম্যহীন ও গণতান্ত্রিক ব্যবস্থার আকাঙ্ক্ষাকে ধারণা করেই এনসিপি পথ চলা। এছাড়াও আমরা বাংলার হিন্দু, মুসলমান, দলিত, উপনিবেশ বিরোধী ও সংগ্রামে ধারাবাহিকতাকে রাজনৈতিক ও ঐতিহাসিক ভিত্তি হিসেবে গ্রহণ করি। ২. এনসিপি নাগরিকের ধর্মবিশ্বাস এবং আধ্যাত্মিক অনুভবের প্রতি শ্রদ্ধাশীল। বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম ইসলাম, তারা নৈতিকতা ও মানবিকতা এবং বাঙালি মুসলমানদের ভাষা, সংস্কৃতি, জীবন চর্চাকে এনসিপি মূল্যায়ন করে। ৩. এনসিপি জাতি ধর্ম গোষ্ঠীভিত্তিক পরিচয়ের পরিবর্তে সভ্যগত জগতে জাতীয় পরিচয় ধারণ করে নারীর মর্যাদা দেয়। দক্ষিণ এশিয়ায় ভারতীয় আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদ বাংলাদেশের জন্য একটি সাংস্কৃতিক ও ভূরাজনৈতিক হুমকি। এনসিপি এই আধিপত্যবাদী প্রবণতার বিরুদ্ধে কাজ করছে। এনসিপি বিশ্বাস করে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। এনসিপি বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক, দুর্নীতিমুক্ত একটি আর্থসামাজিক ব্যবস্থা গড়ে তুলতে চায় বলেও জানান নাহিদ ইসলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে। অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সচিবালয় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেছেন, উনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন তদন্ত হচ্ছে। ফারিয়ার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল না উল্লেখ করে সাংবাদিকরা প্রশ্ন করলে উপদেষ্টা জানান, কারো বিরুদ্ধে মামলা
থাকলে ছেড়ে দেওয়া যাবে না। তিনি আরও বলেছেন, তার নামে মামলা থাকলে কি করবেন? ছাইরা দিলে আপনি বলবেন ছাইরা দিছেন। বিদেশ যাত্রায় নিষেধ আছে কিনা একটি পলিসি আছে, ওই পলিসির মধ্যে যারা পড়েন তাদের। জুলাই গণহত্যায় যারা প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেপ্তার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়, এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেছেন, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থাতে শাস্তি ভোগ না করে এ ব্যবস্থা আমাদের নিতে হবে। অবশ্যই আমাদেরকে এই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাংলাদেশে যাতে করে ভবিষ্যতে আর কোনোদিন কোনো ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি ফিরে আসতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেছেন, অবশ্যই আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারপর চলতে হবে। আইন সবার জন্য সমান, সবাইকে আইন মানতে হবে, এটি হচ্ছে মূল কথা।